জানেন ভাবি, ছোট্ট একটা ভুলের কারণে এক লেখকের একদিনে 20 লাখ বই বিক্রি হয়ে গেছে। বলেন কি অরুণ ভাই, একদিনে 20 লাখ বই বিক্রি হয়ে গেছে? বইয়ের নাম কি? বইয়ের নাম ছিল এক আইডিয়া যা আপনার লাইফ পাল্টায় ফেলাবে। ভুলে সেখানে ছাপা হয়েছে এক আইডিয়া যা আপনার ওয়াইফ পাল্টায় ফেলাবে। এই, এক আইডিয়া যা আপনার ওয়াইফকে পাল্টে দেবে, এই বই কি তুমি কিনে আনছো? এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন? এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি? জানি, কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে। এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন? ভাবির চরিত্র তো খারাপ, সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল। আমার মন খারাপ না, টেনশনে আছি। পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে। তোমারে বিয়ে করে জীবনটারে নষ্ট করে ফেলছি। আমি কি তোমার পায়ে ধরছিলাম বিয়ে করার জন্য? বিয়ে করছো কেন? কত ইঞ্জিনিয়ার ডাক্তাররা আমারে বিয়ে করতে চাইছে, একটা ফকিরের সাথে বিয়ে দিছে। তোমার বাপের কাছে ফোন দিয়ে শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার রাইখে ফকিরের সাথে বিয়ে দিছে কেন? আরে ওরা লুবি ছিল, মোটা অঙ্কের যৌতুক চাইতো। এখন আবার কারে ফোন দিচ্ছ? তোমার বাপের কাছেই ফোন দিচ্ছে, এখন আমার যৌতুক লাগবে। আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর। আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? আরে কি ব্যাপার, আপনি ভিজা কাপড় চোপড় নিয়ে চেম্বারের ভিতর ঢুকছেন কেন? যান কাপড় চোপড় পাল্টাই আসেন। আরে ডাক্তার, কাপড় চোপড় পাল্টানোর সময় থাকলে কি আর আপনার কাছে আসতাম? বুঝতে পারছি আপনার জটিল কোনো সমস্যা হয়েছে, বলেন আপনার কি সমস্যা হচ্ছে। ডাক্তার, বিয়েতে যাচ্ছিলাম, বৃষ্টিতে ভিজে গেছি, কাপড় শুকানোর একটা ওষুধ লিখে দেন তো। হ্যালো, আমি কিডন্যাপার অরুণ বলতেছি। তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি। তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে চলে আয়। ভাইয়া আপনি এক কাজ করেন, সূর্য দেখানোর দরকার নাই, আপনি চাঁদ দেখাই দেন আর 2 লাখ টাকায় সমাধান করেন। হ্যালো, এই, তুমি আমাকে নিতে আসবা নাকি আমি একা একা চলে আসবো? একা আসতেছো মানে? তুমি না বললে তোমার ভাইয়ের সাথে আসবা? শুধু ভাই না, সাথে আমার চাচাতো বোনও আসতিছে, তাই তো তোমাকে আসতে বললাম। বলো কি, তোমার বোনও আসতেছে? আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি নিয়ে এক্ষুনি আসতেছি। আচ্ছা শোনো, আসার সময় আমার বোনের জন্য কিছু চকলেট নিয়ে এসো, চকলেট খেতে খুব ভালোবাসে, 5 বছরের বাচ্চা তো। অরুণ ভাই, আপনি তো বিয়ে করছেন অনেক বছর হয়ে গেছে, তাই না? জি ভাবি, অনেক বছর হয়েছে, 25 বছর পার করে দিছি। আচ্ছা অরুণ ভাই, বিয়ে করে তো 25 বছর পার করে দিছেন, তা আপনার এখন অনুভূতি কি? বরবাদ হওয়ার জন্য তো হাজারো রাস্তা খোলা ছিল, বিয়ে করে নিজেকে কেন বরবাদ করলাম? জানেন অরুণ ভাই, আপনার ভাইরে বিয়ে করে চরম বিপদের মধ্যে আছি। বলেন কি ভাবি, ভাইরে নিয়ে বিপদে আছেন? কি বিপদে আছেন বলেন তো? আপনার ভাই 6 ফুট লম্বা আর আমি 4 ফুট লম্বা, এটা নিয়েই বিপদে আছি। আরে ভাবি, এটা তো আপনার জন্য খুবই ভালো। ভাই যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে। আর যখন ঝগড়া লাগবে তখন থাপ্পড় মারার জন্য কি টুল নিয়ে আসবো? এই আমার দিকে তাকাও তো, দেখো তো আমি আগে থেকে অনেকটা মোটা হয়ে গেছি নাকি? মোটা হইলেই বা কি আসে যায়, মোটা মেয়েদেরকেও অনেক কিউট লাগে। ওরে আমার বাবুটা, সত্যি তা কিরকম কিউট লাগে বলো তো? মোটা মেয়েরা হইলো গোলুমলু, একেবারে কিউট হাতির বাচ্চা।